হাফ কাপ চাউলের আটা ও 1 কাপ বেসন দিয়ে তৈরি করে ফেলুন ঝুরঝুরে পেঁয়াজের পাকোড়া। রমজানে এবার পেঁয়াজু না বানিয়ে নতুন কিছু বানান, যা হতে পারে এই পাকোড়ার হালকা নাস্তা, একদম খাস্তা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। পুরো রেসিপিটি না টেনে দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি পেঁয়াজের বড়া। এখানে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি সবগুলা দিব না, এখান থেকে 6 থেকে 7টা দিয়ে দিব। দেখুন আমি এভাবে করে ভালো মতো কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। আর দেখতে হবে একদমই যেন পানি না থাকে। আর ছিলে তো সবাই জানেন কিভাবে ছিলতে হয়। এভাবে করে আমি ছিলে ধুয়ে মুছে নিয়েছি, এতে কিন্তু কোনো রকম পানি নাই। আর আমি দেখুন কিভাবে কেটে নিয়েছি। এভাবে করে একটু ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে, বড় বড় ফালি থাকবে কিন্তু কুচি করে কেটে নিতে হবে। তাহলে কিন্তু এই পাকোড়াটা খুবই মুচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে, দেখতেও অসম্ভব সুন্দর লাগবে। দেখুন আমি এখানে 6 থেকে 7টা কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি একটা বড় বলের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে কি কি অ্যাড করব দেখিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এভাবে করে পেঁয়াজগুলো কচলে একদম একটা একটা করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কেমন করে কচলে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চাউলের আটা হাফ কাপ। এই চাউলের আটাটা দিলে খুবই মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আর এটা আমার হাতে করার বেসন। এখানে আমি ধনিয়া দিয়েছি ক্র্যাশ করে রাখা, দেখুন আদা ভাঙা করে রাখা ধনিয়া 2 টেবিল চামচ, 1 চায়ের চামচ জিরা আর 1 চায়ের চামচ জোয়ান দিয়ে দিয়েছি। এখন আমি এই সবগুলা মশলা অ্যাড করে দিব। আর এইগুলা দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই ভালো লাগে, ফ্লেভারটা খেতেও কিন্তু অসম্ভব ভালো। এখন এই সবগুলা মশলা আমি দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিব এখানে স্বাদ মতো লবণ। এটা তো চাকার অপশন নাই, তো বুঝেই লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চুটকি খাবার সোডা, দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ, 1 চায়ের চামচ উঁচু করে মরিচ, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কিছুটা কাঁচামরিচ। মরিচটা আপনারা বুঝেই দিবেন যে যেমন খান। আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়ার পাতা, দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, আপনারা চাইলে হলুদও অ্যাড করতে পারেন। আমি ভিডিও করছি এই কারণে ফুড কালারটা অ্যাড করে দিলাম। এখন আমি সুন্দর করে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। লবণ পেলেই কিন্তু পেঁয়াজ পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে শুকনা উপকরণগুলা মাখিয়ে নিব, তাতে কিন্তু অনেকটা দেখুন বাইন্ডিং এর মতো অনেকটা হয়ে এসেছে। আর যখন দেখবেন একটু শক্ত শক্ত, এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ, তার চেয়ে বেশি কিন্তু না, পানি অ্যাড করে দিবেন। এর চেয়ে বেশি পানি দেওয়াই যাবে না। এর চেয়ে বেশি পানি দিলে কিন্তু এটা মেটিয়ে যাবে, ঝুরঝুরা হবে না। দেখুন আমার কিন্তু মাখানো প্রায় শেষ। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখন চলে যাব চুলার কাছে। এটা কোনো রেস্টে রাখা যাবে না, সরাসরি চুলার কাছে চলে গেলেই হবে। দেখুন এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এটা মিডিয়াম গরম করে নিয়েছি। আর প্রথমে কিন্তু নাড়া যাবে না, আমি যতটুকু ফ্রাই প্যানে ধরে আমি ততটুকুই দিয়ে দিলাম। প্রথম অবস্থায় নাড়া যাবে না, এক পাশ অনেকটা হয়ে আসলে তারপর নেড়ে চেড়ে দিব। দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো শেপ দেওয়া লাগবে না, জাস্ট হাতে তুলে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই বুঝতে পারছেন, তাতে কিন্তু খুব সুন্দর শেপ চলে আসবে। এই পর্যায়ে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন কথার ফাঁকে কিন্তু আমার কালারটা অনেকটাই চলে এসেছে এক পাশ। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা, কারণ পেঁয়াজের ফ্লেভার। আর দেখুন একদম কিন্তু খুব হালকা, এটা কিন্তু মুচমুচা অসম্ভব। একবার হলো করে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। দেখুন আমার সুন্দর কালার চলে এসেছে। এখন আমি সবগুলো উঠিয়ে পরিবেশন করে দেখাবো। দেখে বুঝতে পাচ্ছেন। আর তেলটাকে ভালো মতো নিংড়ে নিতে হবে, এটা কিন্তু খুব একটা বেশি তেল সোপ করে না। দেখেই বুঝতে পাচ্ছেন তেল কিন্তু অনেকটাই কমই লাগে। এখন আমি দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এটা আপনারা সস সাথে হোক, মুড়ির সাথে হোক, আর বুটের সাথে হোক, যেটার সাথে হোক খেতে পারেন। খেলে বুঝতে পারবেন হ্যাঁ এটা কতটা টেস্টি। আর এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।